হাদিসে আসছে যখন বয়ান শুনতেন তখন এই যে আমাদের নরসিংদী রায়পুরের ভাষায় কনি জাল বলে, কনিতে লাগায় একটা জাল মারে, পরে রশি দিয়ে টেনে টেনে এটা গুছায় মাছ ধরে। এটাকে আপনাদের এখানে ঝাঁকি জাল বলে মনে হয়, মতলব ঝাঁকি জাল, আমাদের নরসিংদী বলে কনুই জাল। এরকম এরকম জমে বসতেন যে এরকম ঝাঁকি জাল মারলে সবার মাথা জালের ভিতরে ঢুকে যেত, এত জমে বসে সাহাবায়ে বয়ান শুনতেন। এরপরে অন্য বর্ণনায় আসছে যে সাহাবায়ে কেরাম যখন বয়ান শুনতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, তখন সাহাবায়ে কেরামের মাথার উপর পাখি এসে বসতো। পাখি মনে করতো কোনো গাছের উপর, গাছের ডিমের উপর বসছে। সুবহানাল্লাহ। পাখিরা মনে করতো মানুষের, আপনার আমার শরীরে পাখি বসবো না, মশা মাছি তো বসতে পারে না, নড়তেই থাকে, ঘুমাইলেও নড়াচড়া করে। তো সাহাবায়ে কেরাম বয়ানের সময় এত মন দিয়ে বয়ান শুনতেন যে পাখি এসে মাথায় বসতো, মনে করতো কোনো গাছের, মরা গাছের ডিমের মধ্যে বসছে, এত মনোযোগ ছিল। সুন্দর মাশাআল্লাহ আপনারা জমে বসছেন, জাযাকুমুল্লাহ।